বিগত সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বাড়ছে যৌথ বাহিনীর টহল, জানালেন প্রেস সচিব। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। দেশ নিয়ে নতুন খেলা শুরু হয়েছে, মন্তব্য ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে সহিংসতার আশঙ্কা। এবং পিলখানার ঘটনায় ইতিহাসের অন্যতম পরিকল্পিত হত্যাকাণ্ড বলেছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের ভারতীয় প্রভাব থাকার দাবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যবিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিগত সময়ের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলে টহল বাড়ানো হবে, এছাড়াও বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পরিস্থিতি উত্তরণের আন্তরিকতার ঘাটতি নেই। সকালে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, তবে সরকার মানবাধিকারের ওপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় একজনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতিপাড়ার আনুমানিক 200-র বেশি লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরবর্তীতে বিমান বাহিনীর সদস্য ও সমিতিপাড়ার কতিপয় দুষ্কৃতিকারীর মধ্যে সংঘর্ষ হয় এবং কুচক্রী মহলের ইন্ধনের দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছোড়ে। এ সময় বিমান বাহিনীর 4 সদস্য আহত হয়। সময়ের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেল টহল বাড়ানো হবে, এছাড়া বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতাও। নেভি, বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন
এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিং এর ব্যবস্থা করা হবে। আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। এখন হলো পুলিশ, আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। যতদিন দেশে একটা নির্বাচিত সরকার না আসে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। সাভার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনায় দলটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। দেশের ক্ষতি হয় এবং বিরোধীরা সুযোগ পায় এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হল খুলনা মহানগর বিএনপির সম্মেলন, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়, সরকার গঠনে দেশের মানুষ বিএনপিতে আস্থা রাখলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অযাচিত তর্কে জড়িয়ে দেশ বিরোধীদের সুযোগ না করে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে সারা দেশে কর্মী সভা এবং সম্মেলন করছে বিএনপি। এই ধারাবাহিকতায় খুলনায় এই সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। দেশ নিয়ে নতুন খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু দল বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সোমবার বিকেলে ধামরাইয়ে বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে টিজ পার্টি হিসেবে মন্তব্য করবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, জনগণ তা মেনে নেবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই জানিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা আয়োজন করেছে গ্রিন কার্নিভাল। সবুজ, নির্মল ও দূষণমুক্ত পরিবেশ মনোজাগতিক বিকাশে রাখে ইতিবাচক প্রভাব, সেই ধারণাকে লালন করে এই আয়োজন করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত।
মানুষের মধ্যে গেটেড কমিউনিটির ধারণাকে জনপ্রিয় করতে এবং একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। সবুজে ঘেরা এই আবাসন প্রকল্পটির 63% জায়গায় খোলামেলা রাখা হয়েছে, যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে এখানকার বাসিন্দাদের। ফুল ফল, ঔষধি এবং শোভাবর্ধক বিভিন্ন রকম গাছগাছালির সমাহারে সবুজের মধ্যে এক অপরূপ মহিমা নিয়ে রূপায়ণ সিটি উত্তরাতে চলছে গ্রিন কার্নিভাল। এ কার্নিভাল চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে অংশগ্রহণ করেছে 11টি নার্সারি। গিফট পার্টনার হিসাবে এসেছে দেশের অন্যতম কোকারিস ব্র্যান্ড এসকেবি কোকারিস এবং ফুড পার্টনার হিসাবে আছে সুপরিচিত বেকারি কুপার্স। বৃক্ষমেলায় আগত ক্রেতারা বলছেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশের অকৃত্রিম বন্ধু। ভালো লাগছে, এখানে হঠাৎ করে নতুন নতুন ফেস্টিভ্যাল হচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা এখানে এনজয় করতে পারছি, আমরা যারা এখানে রূপায়ণ সিটিতে থাকি, এটা আমাদের জন্য অনেক ভালো এটা মুহূর্ত কাটবে এই কারণে আমাদের। গ্রিনটা সব থেকে ভালো হচ্ছে, গ্রিন হচ্ছে লাইক রিলিজ অক্সিজেন হচ্ছে অনেক রিলিজ করে, এই জন্য মানুষের শ্বাসকষ্ট অনেক বেটার হবে। এছাড়াও সবুজে হচ্ছে চোখের আড়ালে সব ফুলগুলো এক একটা করে আরও বেশি সৌন্দর্য বাড়ে। আমার অনুভূতি অনেক ভালো, এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে এবং এই জায়গায় ঘুরে অনেক মজা লাগতেছে আমার। ফুলের বাগান না, আমাদের এখানে ফলের বাগানও দেখেছি। এখানে যে যারা অধিবাসী আছে ওরা এখান থেকে গাছ কিনে ওদের বাগান টাগান যে ডেকোরেট করতে পারছে, এটা আমার এই ইনিশিয়েটিভটা অনেক ভালো লেগেছে। ভালো লাগছে, শীতের ফুলগুলা দেখতে আসছি। সুন্দর একটি মেলা আয়োজন করায় নার্সারির মালিকগণ রূপায়ণকে ধন্যবাদ জানায়। রূপায়ণ সিটি এত সুন্দর করে একটা গ্রিন কার্নিভাল অর্থাৎ বৃক্ষরোপণের যে আমাদের একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আমাদের নার্সারির সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। মনোরম পরিবেশে ও রুচিশীল নানা আয়োজনে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এরই মধ্যে রুচিশীল নাগরিকদের পছন্দের শীর্ষ আবাসন হয়ে উঠেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়ান নিউজ এই পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রাতে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরীফুল ইসলাম আকাশ, মেহেদি হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘুরতে এসে এক নারীকে হেনস্থার শিকার হতে দেখে বাধা দেন। এতেই ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ছুরিকাঘাতে 3 জনই গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি মোড়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী পতিত সরকারের বিচার ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় জেলা বিএনপির গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় পৌর পার্ক এলাকায় শহীদ মিনার চত্বরে এই গণজামায়াত হয়। জেলা বিএনপির সভাপতি মাইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। জেলা জাসাসের সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওয়াহিদ সুজনের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়। নেত্রকোনা জেলা কমান্ড্যান্টের আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সম্মেলন হয়েছে। সকালে জেলা শহরের পাবলিক হলে সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সোহাগ হোসেনের তত্ত্বাবধানে ও মোহাম্মদ আসলাম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী, হেলিম সহ অনেকে।
আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ নাগরিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে গাজীপুর মহানগর কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম জিপ এবং মোটরসাইকেল যোগে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন সহ অনেকে। নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের জেলা ও মহানগর কর্মী সম্মেলন হয়েছে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। জেলা সভাপতি মাওলানা আহমেদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এবং যুগ্ম মহাসচিব ABM সিরাজুল মামুন। ফেনীর সোনাগাজীতে নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দিন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন LGEDর ডিডি আব্দুল বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার নবেল চাকমা সহ অন্যান্যরা। 5 দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি CIP মেজবাউদ্দিন কিসলু খান কিসলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এই যে চর্চাগুলো, তার যে সাহিত্যকর্ম, শিল্পকর্ম, নাট্যচর্চা, এর জন্য এখানে ছোট একটা চর্চা কেন্দ্র হতে পারে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা এই ধরনের মেলা দেখে, এগুলো দেখে অনেক অনুপ্রাণিত হবে। ভালো। বাংলায় সাহিত্য চর্চা করি, মাদকমুক্ত দেশ করি, এই স্লোগানে সাভারে আন্তঃ হাই ক্লাব ঘুড়ি উৎসব প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। গ্যান্ডারপুকুর পাড় মাঠে এই আয়োজন করা হয়। এতে অংশ নেয় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্ন এর উদ্যোগে আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর পিটার হালদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন নাইম। গাজীপুরের কালিয়াকৈর ভুঙ্গুরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বিপি হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকে। তিনি হলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত। সাভারের ভাকুরতা ইয়াংস্টার নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় অংশ নেয় ভাকুরতা রয়্যাল কিংস বনাম ভাকুরতা ডায়নামাইটস দল। ব্যবসায়ী রোসমত আলীর ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন আসাদ সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালা হয়েছে। গুলশান থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো পুনরাবৃত্তি যাতে এদেশে না ঘটে সে ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন এবং সদস্য সচিব মোস্তফা জামান সহ অনেকে। এ সময় বিএনপির নেতা কামাল জামান মোল্লা বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের মাঠে এর আয়োজন করা হয়।
SA ফ্যামিলি ও আল হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শওকত আজম খাজা। এতে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ডক্টর সোয়াইব রশিদ মাকি, শিক্ষা সচিব মোহাম্মদ ইমরানুল হক রিয়াদি সহ অনেকে। পাশাপাশি আমরা জানতে পারি স্পোর্টস ডে উপলক্ষে জাকাত এক ধরনের ধর্মীয় কাজ যা সামর্থ্যবান মুসলমানদের দেয়া নৈতিক দায়িত্ব। ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামের একটি কমিউনিটি হলে সাওয়াব ফাউন্ডেশন আয়োজিত আর্থ-সামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আ.ন.ম রশিদ আহমেদ মাদানী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আ.ক.ম আব্দুল কাদের সহ অনেকে। চট্টগ্রাম নগরীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর হিলভিউ ফরেস্ট একাডেমি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, বিদ্যালয়ের চেয়ারম্যান সোলাইমান খান মাসুম সহ অনেকে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীর চাপরাশিরহাট বণিক সমিতির নির্বাচন হয়েছে। নির্বাচন পরিচালনা করেন উপজেলার সমবায় অফিসার নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালনা কমিটি। নির্বাচনের সভাপতি জাহেদুল হক, সহসভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাহজাদা এছাড়াও ৯ জন সদস্য ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে সমিতির অফিসে ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। জাতীয় শহীদ সেনা দিবস আজ। পিলখানা হত্যাকাণ্ডে ১৭ বছর আপিলে খালাসের আশায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন। কারাগার থেকে পালিয়েছে বুয়েট ছাত্র আবরার হত্যার মামলার ফাঁসির আসামি জেমি। প্রতিবাদে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিগত সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বেড়েছে যৌথ বাহিনীর টহল, জানালেন প্রেস সচিব। এবং দেশ নিয়ে নতুন খেলা শুরু হয়েছে, মন্তব্য ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে সহিংসতার আশঙ্কা। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।